ডিয়ার ট্রাভেলার্স, কেমন আছেন সবাই? সো সাংহাই ট্রাভেলসের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আপনারা যারা বিদেশ ট্রাভেল করতে চাচ্ছেন বাট অনেক দেশের তথ্য আপনাদের কাছে জানা নেই, তারা চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন বা ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। তার কারণ আমাদের চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন দেশের ট্যুরিস্ট ভিসা এবং বিভিন্ন দেশের ভ্রমণ বিষয়ক সকল তথ্য আমাদের চ্যানেলে পেয়ে যাবেন বা আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন। সো যদি পরবর্তীতে এই তথ্যগুলো হারাতে না চান তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সো আজকের যে ভিডিওটা সেটার মেইন টপিক শ্রীলঙ্কার কোথায় কোথায় আপনারা ঘুরবেন। সো শ্রীলঙ্কার সবচেয়ে সত্যি কথা বলতে মেইন আকর্ষণ চারটা জায়গা। এক কলম্বো, আর এক গ্যালে, তারপর নিগম্বো, আর ক্যান্ডি। সো এই জায়গাগুলোর কোথায় কোথায় আপনি ঘুরবেন সেই বিষয় নিয়ে আজকের আলোচনা। সো সর্বপ্রথম নাম্বার ওয়ানে বলে নিগম্বো। নিগম্বোতে কী আছে? নিগম্বোতে তেমন কিছু নাই, এটা নাইট লাইফ। যারা কি বলে হোটেল, নাইট লাইফ, মাস্তি এগুলো পছন্দ করেন তাদের জন্য নিগম্বো। তারপরে আসি কলম্বোতে। কলম্বো সিটিতে আমি 5টা জায়গার নাম বলবো কোথায় কোথায় ঘুরতে পারেন। সেটা গাঙ্গারামাইয়া মন্দির, এটা খুবই ফেমাস একটা টেম্পল, এখানে ঘুরতে পারেন। পেট্ঠা মার্কেট আছে, যদি কেনাকাটা চান সেক্ষেত্রে পেট্ঠা মার্কেটে যেতে পারেন। ন্যাশনাল মিউজিয়াম আছে, যেটা কলম্বোর শ্রীলঙ্কার একেবারে সবচেয়ে পুরাতন এবং প্রথম যে মিউজিয়ামটা সেটা এটা ন্যাশনাল মিউজিয়াম অফ কলম্বো। তারপর গালফেস একটা আছে। গালফেসে আপনি ওখানে একেবারে ফাঁকা মাঠ, বাট ওইখানে সবাই যায় ঘোরার জন্য। সমুদ্রের গর্জন শুনতে চাইলে গলফেসে যেতে পারেন, খুবই কাছে। আর দহিওয়ালা চিড়িয়াখানা। এই দহিওয়ালা চিড়িয়াখানাতে দেহিওয়ালা চিড়িয়াখানা। সো এখানে আপনি যদি কেউ চিড়িয়াখানা বাচ্চা টাচ্চার সাথে থাকে সেক্ষেত্রে আপনি এই জায়গাটাও ঘুরে আসতে পারেন। ওকে, তারপরে যেটা আছে সেটা গ্যালে। গ্যালেতে কী কী আছে? গ্যালেতে যারা সি বিচ চান, সি বিচে যেতে চান তারা গ্যালেতে যেতে পারেন। সো গ্যালেতে সি বিচ আছে, গ্যালেতে গ্যালে ফোর্ট আছে, তারপর গ্যালে লাইট হাউসে ঘুরতে পারেন। তারপর আরেকটা খুব ফেমাস জায়গা আছে, সেটা উনা তুনা বিচ, এখানে যেতে পারেন। এটা একটা সি বিচ। সো এখানে অনেক বেশি ট্যুরিস্ট থাকে, এখানে সূর্যাস্তটাও টুকটাক দেখা যায় আমার জানা মতে। সো তারপর আমি যাইনি আসলে, আমি গ্যালেতে যাওয়া হয় নাই, বাট এমনি বাকি যেই জায়গাগুলো আছে সেগুলোতে কম বেশি যাওয়া হয়েছে। এরপর সি টার্টল হ্যাচারি। এখানে আপনার যত ধরনের কচ্ছপ আপনারা শ্রীলঙ্কাতে পাওয়া যায় ওগুলো ওই হ্যাচারিতে আপনারা দেখতে পারেন। বিভিন্ন আইটেমের কচ্ছপ এবং ছোট থেকে বড় অনেক বড় কচ্ছপ ওখানে আছে। তারপর মাদু রিভারে আপনি চাইলে, পরবর্তী যে 5 নম্বরে সেটা মাদু রিভার। মাদু রিভারে আপনি চাইলে বোট সাফারি করতে পারেন, বোট রাইড নিতে পারেন। কোথায়? মাদু রিভারে। ওকে, এই 5টা জায়গা ছিল কোথায়? গ্যালেতে। সো এখন বলবো ক্যান্ডিতে। ক্যান্ডিতে 5টা জায়গা। ক্যান্ডি কিন্তু সবচেয়ে ফেমাস জায়গা যদি শ্রীলঙ্কার ভিতরে বেস্ট কোথাও জায়গা থাকে সেটা ক্যান্ডি। আরেকটা জায়গা আছে জাফনা, বাট জাফনা অনেক দূরে, এই জন্য মানুষ জাফনাতে তেমন একটা যায় না, তাই ক্যান্ডিতে ঘুরতে পারেন। ক্যান্ডিতে রুথ রেলিক মন্দির আছে একটা। সো এই টুথ রেলিক মন্দির, এখানে আপনারা যেতে পারেন। নাম্বার 2তে আছে ক্যান্ডি বোটানিক্যাল গার্ডেন, এখানেও আপনারা যেতে পারেন। এরপর সবচেয়ে ফেমাস একটা জায়গা আছে ক্যান্ডিতে, সেটা বিহারা বৌদ্ধ পাহাড়, এই পাহাড়টাতেও দেখতে পারেন। এরপর ক্যান্ডি লেক, এটা এতটা ফেমাস, কেউ যদি ক্যান্ডিতে যায় এই লেক না দেখে কেউ ফেরে না। সো এটা আপনাদের জন্য মাস্ট ওয়াচ একটা পর্যটন স্থল বা ঘোরার জন্য। নাম্বার 5 সর্বশেষ, সেটা ক্যান্ডি কালচারাল শো। এই ক্যান্ডি কালচারাল শোতে আপনারা দেখতে পাবেন কি, এখানে শ্রীলঙ্কার যত রকম কালচার আছে ওই কালচারাল নাচ, তারপর তাদের কিছু অ্যাক্টিভিটিস ওখানে দেখতে পাবেন। কোথায়? ক্যান্ডিতে। সো ক্যান্ডি এমন একটা জায়গা যেখানে আপনি কি বলে সংস্কৃতি এবং ঐতিহ্য সব কিছু এবং শহর সব কিছুর মেলবন্ধন ক্যান্ডিতে। সো এই ছিল আজকের ভিডিও। যদি মনে হয় আপনার ভিডিওটা একটু ভালো লেগেছে দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন। আর আপনি যদি শ্রীলঙ্কা ভ্রমণ করতে চান সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ ফুল প্যাকেজ আপনাকে দিতে পারি। আপনি চাইলে আমাদের সাংহাই ট্রাভেলসের সাথে যোগাযোগ করতে পারেন, ডেসক্রিপশনে নাম্বারও দেওয়া থাকবে। আল্লাহ হাফেজ।